নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একদম নতুন রেসিপি দেখাবো। ডাল দিয়ে মুড়ি ঘন্ট। অনেকেই অনেক কিছু খেয়েছেন মাছের মুড়ো দিয়ে, কিন্তু ডাল দিয়ে একবার মুড়ি ঘন্টটা করে দেখুন, বেশ ভালো লাগবে খেতে। আর নিয়েছি আপনার বিউলির ডাল আর কাতলা মাছের মুড়ো। আর এদিকে ফোড়নের জন্য ব্যবহার করব লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্লিজ রেসিপিটা একবার দেখতে থাকুন। দেখুন, রেসিপিটি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর জিরে। এবার আমি দিয়ে দেবো মাছটা। দেখুন, মুড়োটা ভাজার জন্য আমি মাছটাকে প্রথমে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে, পরে নুনটা আর একটু হলুদ। দিয়ে মাছের মুড়োটাকে ভালো করে ভেজে নিই। দেখুন, মাছের মুড়োগুলোকে আমি ভেঙে ছেড়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বিউলির ডাল। বিউলির ডালটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর আর অল্প সময়ে তৈরি করা যায়। দেখুন, মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে, ডালটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেখুন, সব কিছু মশলা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। আমি আর নুন ব্যবহার করব, যেহেতু মাছ ভাজার সময় আমি নুনটা ব্যবহার করেছি। এবার আমি একটু দেখে তারপরে নুনটা ব্যবহার করব। দেখুন, ডাল দিয়ে মুড়ি ঘন্টটা প্রায় হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে। আমি তো সব মশলাই ব্যবহার করেছি, আর কোনো কিছু মশলা ব্যবহার করব না, শুধু ব্যবহার করব একটু ঘি। দেখুন, এবার আমি দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে হয়ে গেছে ডাল দিয়ে মুড়ি ঘন্ট। প্লিজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর সবাই পাশে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন।